বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো তাকবীর ধ্বনি ধরায় রাখবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরে যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাপের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার নেড়ে তোলে আবার, সত্যের সেই তলোয়ার নেড়ে তোলে আবার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল তামাম জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল তামাম জাহান। সত্যের সেই তলোয়ার নেড়ে তোলে আবার, ঠিক কিনা বলেন? সত্যের সেই তলোয়ার নেড়ে তোলে আবার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। জমিন কার? আইন চলবে কার? তাহলে আল্লাহর আইন দিয়ে যদি সমাজে যদি কোরআন যদি জারি হয়ে যায়, আল্লাহর আইন যদি সমাজে রাষ্ট্রে যদি কায়েম হয়ে যায়, তাহলে শান্তি আসবে না অশান্তি আসবে? কোরআনই একমাত্র শান্তি দিতে পারে। কোরআনের আইন দিয়ে বাংলাদেশ যদি পরিচালনা হয়, আল্লাহি আল্লাহর কসম, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় থাকবে না, এতিমের মাল আত্মসাৎ হবে না, সরকারি মাল আত্মসাৎ হবে না। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমরা কি চাই যে কোরআন দিয়ে সারা বাংলাদেশ লোক চাই কি? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমরা কোরআন শুনতে এসেছি, এমন একটি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাজিল করলাম সেই সমস্ত মানুষের জন্য যারা হেদায়েতের পথ পেতে চায়, যারা কোরআনের পথে আসতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন দিয়ে যদি সমাজ কায়েম করা যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র কায়েম করা যায়, তাহলে সমাজে শান্তি আসবে, সব জায়গায় শান্তি আসবে। এই জন্য বলা হয়েছে কোরআন আমি নাজিল করে দিলাম। এই কোরআন যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, কোরআন যদি মেনে নাও, কোরআন মাফিক যদি জীবন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সোনার মানুষে পরিণত করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যারা ধরেছে, কোরআনের সংস্পর্শে যারা এসেছে, কোরআন যাদের গায়ে লেগেছে, তারা জিরো থেকে হিরো হয়ে গেছে। তার কারণ হলো কোরআনের মান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়ের, এখন রাত হয়ে গেছে, আমার আলোর প্রয়োজন। অন্ধকার রাত যদি হয়, আলোর প্রয়োজন। আলো ছাড়া পৃথিবী থেকে অন্ধকার রাত্রে চলতে পারে না। যদি আলো ছাড়া কেউ চলে, বিপদ আসতে পারে কি পারে না? জোরে বলেন। এই জন্য কোরআন ছাড়া কেউ যদি মনে করে আমি দুনিয়ার জিন্দেগিতে কোরআন ছাড়া আমি চলবো, তার বিপদের কোনো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শোনো, আমি কোরআন নাজিল করে দিলাম, এই কোরআন যদি তুমি মেনে নাও, আল্লাহ আল্লাহর কসম, তাহলে তুমি আলোর পথ পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কার কথা? আওয়াজ দেন, কার কথা? আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন কিতাব, কিতাব মানে একটা গ্রন্থ, একটা বই, একটা মুখ। আনজালনা মানে
নাজিল করা ইলাইকা, হে নবী আপনার প্রতি, লিতুখরিজান নাস, আপনি তাদের সামনেই বর্ণনা করবেন, তাদের সম্মুখে আপনি কথা বলবেন, যারা হলো মানুষ, ওই সমস্ত মানুষগুলো মিনাজ জুলুমাত, যারা অন্ধকার থেকে বের হয়ে আসতে চায়, ইলান নূর, আলোর পথে যারা আসতে চায়, তাদের সম্মুখে আপনি কোরআন আবৃত্তি করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এরপর আল্লাহ পাক বললেন, পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হেদায়েতের রাস্তা ওই মানুষগুলো পেয়ে যাবে, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আমি আল্লাহ পাক স্পষ্ট পথ দিয়েছি বান্দা, কোরআন যদি তুমি পেয়ে যাও, আল্লাহ আল্লাহর কসম করে বলি, ওই মানুষগুলো প্রকৃত সত্য পথ পেয়ে যাবে। ঠিক না বেঠি? আমার ভাইরা, তাহলে কোরআন যদি আমরা মেনে নিই, কোরআন যদি আমরা অনুসরণ করি, কোরআন যদি আমরা অনুকরণ করি, তাহলে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন, কে জান্নাত দেবে? আমার ভাইরা, এই কোরআনের প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা পৃষ্ঠা ছন্দময় আল্লাহ পাক করে দিয়েছেন, যাতে করে মানুষগুলো কোরআন শুনে শুনে হৃদয়টা শীতল হয়ে যায়, কোরআনের প্রতি আকর্ষণ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম ছন্দ আকারে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরপর আল্লাহ পাক বললেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। জোরে বলে আল্লাহু আকবার। ইযাশ-শামসু কুওিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। মিল আছে না নাই? আছে তো, মিল আছে। তাহলে এই কোরআন মানুষ যখন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মানুষ, পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, তোমরা যখন কোরআন শুনবা, তোমাদের ঈমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল মানুষের ঈমান ওঠানামা করে। কি করে বলেন তো দেখি? ওঠানামা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন যখন শুনবা তোমাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আরো জোরে, মিথ্যা হতে পারে নাকি? আল্লাহ পাক বলছেন, মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাক বলছেন, যে বাক্যগুলো বলি, যে কথাগুলো বলি, যে বাণীগুলো বলি, সবই সত্য, কোনো মিথ্যা হতে পারে। এই জন্য কোরআনের সাথে যারা থাকবে তারা আল্লাহর সাথে থাকবে, কোরআনের সাথে যারা থাকবে তারা রাসূলের সাথে থাকবে, কোরআনের সাথে যারা থাকবে তারা সাহাবীদের সাথে থাকবে, কোরআনের সাথে যারা থাকবে আলেমদের সাথে থাকবে। এখন আমার প্রশ্ন হলো, আমরা কি কোরআনের বাইরে যাব কিনা? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন আমার এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আর কোরআন যদি নিয়ে আমরা গবেষণা তৈরি করি, কোরআন যদি আলোচনা শুনি, ঈমানটা বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক এখানে বলেছেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় অবশ্যই 100% সে মুমিন হবে, তার ঈমান বৃদ্ধি পাবে সে যদি কোরআনের কাছে আসে। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, যারা এখনো
বাদামের চাষ করতেছেন, যারা দোকানপাটে বসে আছেন, যারা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত আছেন, যারা শীতের মৌসুমে যারা লেপের মধ্যে পা ঢুকিয়া দেয়া, যারা এখনো ঘরের মধ্যে আছেন, আপনাদেরকে আকর্ষণ করে ডাক দেই, কোরআনের জন্য ডাক দেই, আসুন জান্নাতের বাগিচায়। তার কারণ বাদামের দোকান জান্নাতের বাগিচা হতে পারে না, ঘরটা জান্নাতের বাগান হতে পারে না। জান্নাতের বাগান এবং বাগিচা যেখানে কোরআন থেকে আবৃত্তি করা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা বলা হবে ততক্ষণ পর্যন্ত আমার রাসূল বলেছেন সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী পয়গম্বর বিশ্বনবী মেরাজে গেলেন। এটা কি মাস? রজব মাস। আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজ মানে উদ্যোগমন। মেরাজে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছেন, জান্নাত এবং জাহান্নাম যখন দেখতে লাগলেন, জিবরাইল আমিন সবকিছু দেখিয়ে দিয়েছেন। হে রাসূল, এটা হলো জাহান্নাম, এটা হলো জান্নাত, এটা হলো হাউজে কাউসার, এটা হলো সিদরাতুল মুনতাহা, সবকিছু যখন দেখাচ্ছেন, হঠাৎ করে জান্নাতের মধ্যে আমার রাসূলের কর্ণকহরে পবিত্র কোরআনের আওয়াজ রাসূলের কানে এসে রাখতে লাগলো। জোরে বলে আল্লাহু আকবার। আমার রাসূল বললেন, ও জিবরাইল, আমাকে মনে দাও, আমি নবীজি জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে কি আমি যাবার আগেই কি জান্নাতে কেউ প্রবেশ করেছে কিনা? তার কারণ হলো কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের আওয়াজ আমার কানে এসে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তুমি আমাকে বলো কার কণ্ঠের আওয়াজ শোনা যায়? হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের ভিতরে যার কণ্ঠ শোনা যায় সে হলো আপনার সাহাবী হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। হারিস ইবনে নুমান বলল, আল্লাহ নবী বলেন, হারিস ইবনে নুমানের কোরআন তেলাওয়াত কেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেকর্ড করে রেখে দিয়েছেন? তার কারণ হারিস ইবনে নুমান এখনো জীবিত, এখনো মক্কা নগরীতে সে জীবিত। তার কোরআনের তেলাওয়াত কিভাবে আল্লাহ পাক জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছেন, সেই কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জিন্দেগিতে যখন চলে আসলেন মেরাজ করে, হযরত হারিস ইবনে নুমানকে আহ্বান করলেন, ওয়েলকাম হারিস ইবনে নুমানের দিকে এসো। হারিস ইবনে নুমান যখন রাসূলের কাছে আসলেন, আল্লাহ নবীজি বলেন, হারিস ইবনে নুমান, বলে দাও তোমার কোন আমলের কারণে তোমার জান্নাতের ভিতরে তোমার কণ্ঠের কোরআনুল কারীমের আওয়াজ শোনা যায়, আমাকে একটু বলে দাও। হযরত হারিস ইবনে নুমান বলেন, নবীজি, আমার একটা আমল আছে, বাড়তি আমল, সেই আমলটা সব সময় করি। সেই আমলের এক নাম্বার আমল হলো আমার বৃদ্ধ মা আছেন, বৃদ্ধ মাকে আমি সেবা করি, আমি যত্ন করি, তাকে আমি কাপড় পরিধান করায় দিই, নিজের রান্না বান্নার কাজ করি, মাকে আমি খাবার আগে খাওয়াই, যত কাজ আছে সকল কাজের উপরে আমি আমার মাকে সম্মান দিই, ইজ্জত দিই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্মান দান করেছেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, যাদের মা আছে, যাদের বাবা আছে, যুবক ভাইরা, মা এবং বাবা যাদের জীবিত আছে তাদেরকে অসম্মান করা যাবে না, সম্মান করতে হবে। এই যে মা বাবাকে সম্মান করতে হবে, এ কথা কি আমার বানানো নাকি? চলে বলেন, বানানো নাকি? অকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, মায়ের সাথে বাবার সাথে যখন কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। মা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, যদি সে বুড়া হয়ে যায়, বুড়িনি যদি হয়ে যায়, কেমন আচরণ করবা তাও আল্লাহ পাক বলছেন, অখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যখন তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তোমার রহমতের চাদর মায়ের পায়ের তলায় বিছায়া দাও, আর তুমি নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে মা বাবার জন্য দোয়া করবা। আয় আল্লাহ, ছোট্টবেলায় মা বাবা আমাকে যেভাবে করে কোলে কাকে করেছেন, মায়া মমতা দিয়ে আমাকে বড় করেছেন, মাবুদ গো, আমাদের মাতা পিতাকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। জোরে বলেন আমিন। আমাদের সমাজে মাকে সম্মান দেয় না, বাবাকে সম্মান দেয় না। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ঠিক না বেঠিক? তুমি মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, ওরে বাড়ি বাড়ি
ভিক্ষা করে তোমার বাবা মা, ঠিক কিনা বলেন? তোমার বয়ের হাতে সোনার বালা, তোমার বয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, তুমি জিন্দা থাকতে খাওয়াও নাই মা বাবাকে, ও তুমি জিন্দা থাকতে ভাত দাও নাই তোমার মা বাবাকে। এমন লোক আছে না নাই? আমার ভাইরা, এই জন্য মাকে সম্মান করার কারণে, মাকে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কিছু সাহাবী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন, কোন এক যুদ্ধের ময়দানে সফরে রওনা দিয়েছেন। এই সফরে রওনা দেওয়ার পথে মধ্যে যখন জোহরের রক্ত হয়ে গেল, এই জোহরের রক্ত যখন হয়ে গেল, আল্লাহ নবীজি মরুভূমিতে বললেন, বেলাল তুমি আজান দিয়ে দাও। হযরত বেলাল তিনি আজান দিলেন। এই আজান শুনে কিছু ছোট্ট ছোট্ট 8 থেকে 10 জন ছোট্ট ছোট্ট ছেলেরা তারা হযরত বেলালের সুরকে তারা ব্যঙ্গ করতেছিল। নাউজুবিল্লাহ, উচ্চ আওয়াজে ব্যঙ্গ করতেছে। বেলাল আজান দিচ্ছে আর ওই ছোট ছোট ছেলেরা ব্যঙ্গ করতেছে। আল্লাহ নবীজি বললেন, ও সাহাবারা যাও, ওই যে বাচ্চাগুলো আমার বেলালের কণ্ঠকে যারা ব্যঙ্গ করে ওই সমস্ত ছোট্ট ছেলেদেরকে ধরে নিয়ে আসো। যখন ওই সমস্ত 8 থেকে 9 জন ছেলেকে যখন রাসূলের কাছে আনা হলো, আল্লাহ নবীজি বললেন, কে আমার বেলালের আজানের কণ্ঠকে ব্যঙ্গ করেছ, সেই ব্যক্তি কে, সেই ছেলেটাকে তোমরা বলো। তখন সকলেই এক বাক্যে একজন ছেলের দিকে অঙ্গুলি দিয়ে বলে যে এই ছেলেটা, তার নাম হলো মাহজুরা। কি নাম? মাহজুরা। কি নাম বলেন? মাহজুরা এই কাজটা করেছে। আল্লাহ রাসূল দেখলেন যে এর স্পিরিট আছে, শক্তি আছে, কণ্ঠর খুবই উচ্চ আওয়াজ আছে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের এই বাকি 9 জনের ছুটি দিয়ে দিলাম, আর শুধু মাহজুরা এখানে থাকবে। আল্লাহ নবীজি বলেন, মাহজুরা তুমি যেভাবে করে আমার বেলালের কণ্ঠকে তুমি ব্যঙ্গ করতেছিলে, তুমি পুনরায় আজান দাওতে দেখি। বলতেছে, আমি তো আজান দিতে পারি না। ওই সুরি সুরি আর কি তাল মিলাতেছিলাম, কিন্তু আমি তো আজান দিতে পারি না। আল্লাহ নবীজি হযরতে তখন তো তিনি ইসলাম ধর্ম কবুল করে নাই। মাহজুরাকে আল্লাহ নবী কাছে ডাকলেন। আল্লাহ নবী হাঁটু গেড়ে দিয়ে বসলেন। বসে মাহজুরার মাথার সামনের চুলগুলো ধরলেন, মাথায় রহমতের হাতটা বিলিয়ে দিলেন। দেওয়ার পর বলতেছেন, মাহজুরা তুমি এখন আজান দাও। আল্লাহ রাসূলকে বলা, রাসূল আমি তো আজান দিতে পারি না, আমি কিভাবে দেব? রাসূল আজান শিক্ষা দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কে আজান শিক্ষা দিচ্ছেন? জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী যে আজান দিচ্ছেন আর মাহজুরার সাথে সাথে কণ্ঠ মিলে আজান দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে মাহজুরাকে আজান শিক্ষা দিলেন হযরতে, তখন তিনি বলেন, রাসূল যে আজান আপনি আমাকে শোনায়েছেন, কলিজায় আমার ধাক্কা লেগে গেছে। নবীজি দয়া করে মেহেরবানি করে আমি আর মুশরিক থাকবো না। যে আজানের আওয়াজ আপনার কণ্ঠ থেকে আমি শুনেছি, নবীজি আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিন। আল্লাহ নবীজির কাছে বলেন, নবীজি আমি যদি ইসলাম ধর্ম কবুল করেছি, এই জন্য আমি যে মুয়াজ্জিন হয়ে গেছে, আপনি আমাকে আজান শিক্ষা দিয়েছেন যাতে করে পৃথিবীর মানুষেরা আমার
আমার নামটা স্মরণ রাখতে পারে আমাকে স্মরণ করে। ওগো নবী, দয়ার নবী, মায়ের নবী, আমাকে একটা মুয়াজ্জিনের চাকরি দেয়া দিন। আল্লাহ রাসূল বলেন, ও মাহজুরা, তোমাকে আমি চাকরি দেব, তুমি কোথায় চাকরি নিতে চাও বলো। মাহজুরা বললেন, আমি চাকরি নেব এমন একটি জায়গায়, तमाम পৃথিবীর মানুষ যেখানে আসে সেমন একটি জায়গায় আমাকে মুয়াজ্জিন বানায় দিন। আল্লাহর নবীজি বলেন, ঠিক আছে, মক্কাতুল মুকাররমার মুয়াজ্জিন আমি রাসূল আজ থেকে তোমাকে ঘোষণা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে একজন হযরত বিলাল মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন আর মক্কা নগরের মুয়াজ্জিন ছিলেন হযরতে মাহজুরা। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মাহজুরা আল্লাহর নবীজি চুল ধরেছিলেন সামনে। কোন জায়গায় ধরেছিলেন? সামনে। তিনি ডানে কাটেন চুল, বামে চুল কাটেন, পিছনে চুল কাটেন, কিন্তু সামনের চুল তিনি কখনো খুর লাগান না, কাটে না। সাহাবা একরাম প্রশ্ন করলেন, কি ব্যাপার, ঘটনাটা কি? আপনি কেন সামনের চুলগুলো কেন কাটেন না, শুধু পিছন ডানে বামের চুলগুলো কাটেন? হযরতে মাহজুরা বললেন, আমি কি কারণে চুলগুলো কাটবো, তার কারণ হলো দয়ার নবী, মায়ের নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী তার রহমতের হাতটা আমার এই চুলির মধ্যে রেখেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। চুলির মধ্যে আল্লাহ নবী যে আমার হাতটা রেখেছেন, এই জন্য আমি এই চুলটা কাটি না। চুলে তো লম্বা হয়েছিল, সামনে ঝুঁকে পড়তো, তিনি বেনি করে মাথার ভিতরে এইরকম বেনি করে রেখে দিতেন, আর তার উপর দিয়ে পাগড়ি মাথায় দিয়ে সালাত আদায় করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখলেন মাহজুরার কণ্ঠটা উচ্চ, মাহজুরার কণ্ঠটা উত্তপ্ত, মাহজুরার কণ্ঠটা খুবই প্রখর। এই জন্য আল্লাহর রাসূল বললেন, তোমাকে আমি মুয়াজ্জিন বানাবো, যেন তেন মসজিদের মুয়াজ্জিন বানাবো না, আমি তোমাকে হারাম শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একেবারে ছোট্টবেলায় ইসলাম ধর্ম কবুল করেছিলেন, একেবারে বাচ্চা বয়সে। মরুভূমিতে তিনি ছাগল চড়াতেন, বকরি চড়াতেন। এই যে ছাগল এবং বকরি চড়াচ্ছেন তিনি, এই ছাগল এবং বকরি যখন চড়াচ্ছেন, আল্লাহর নবী সফর করলেন। সফর করার সময় পিপাসার্থ হয়ে গেল। এবার তাকে গিয়ে বলল যে, তুমি আমাদের একটু দুধ পানাহার করার ব্যবস্থা করে দাও। মাসউদ বলল, আমরা আপনাকে দুধ পানাহার করাতে পারবো না। আমি তার কারণ হলো এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক হলো আমার একজন মালিক আছে, আমি তার কর্মচারী। সুতরাং মালিকের অর্ডার ছাড়া আমি আপনাকে দুধ পান করাতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি একটা কাজ করো, আমরা দুইজন খুবই পিপাসার্থ, সুতরাং তোমার এই যে বকরিগুলো রয়েছে, এই বকরির ভিতর থেকে একটা এমন একটি বকরি আমার সম্মুখে এনে দাও, যেটা বাচ্চা দেয় নাই, যার কোনো ওলানে কোনো দুধও নাই। এমন একটা ছাগল থেকে যদি আমি দুধ পানাহার করি, তাহলে তোমার কি কোনো ক্ষতি হবে? তখন তিনি বললেন যে, এই ছাগল থেকে যদি দুধ পান করি, এ তো দুধ দেবে না, এর বাচ্চাও হয় নাই, ওলানে দুধও নামে নাই। বলে, ঠিক আছে, এ তো অসম্ভব ব্যাপার। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন, ঠিক আছে, আপনি নেন। কোন ছাগল থেকে নেন? ছোট্ট একটা, একেবারেই ছোট্ট একটা বাচ্চা, ছাগলের বাচ্চা। ছোট্টটা যখন এনেছেন, আল্লাহ নবীজি তিনি ওই বাচ্চার ওলানে হাত দিবার আগে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবীজি যখন বিসমিল্লাহ বলে যখন ছাগলের ওই ছাগল যখন বানে হাত দিয়েছে, সাথে সাথে ওই বানের মধ্যে দুধ অপুরন্ত ভরপুর হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে দুধ পানাহার করলেন, হযরত আবু বকরকে দিলেন, এরপরে ওই রাখাল ছেলেটাকেও দিলেন যে তুমি পানাহার করো। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, ঘটনাটা কি? তার কারণ হলো এই ছাগি থেকে কখনো তো দুধ হবার কোনো চিন্তাই নাই, দুধ তো হতেই পারে না। ঘটনাটা কি? তিনি বললেন, আপনি আমাকে একটু দয়া করে মেহেরবানি করে আমাকে বলে দিন, আপনি কি বললেন আর কি পড়লেন? আর ছাগলের উলান থেকে দুধ বাইর হতে লাগলো। আল্লাহর নবীজি বললেন, তুমি তো মুশরিক, তুমি যদি ইসলাম ধর্ম কবুল করতে পারো, তাহলে তোমাকে আমি মন্ত্র শিখিয়ে দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি তাকে বলেন, ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দেব, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তখন তিনি বলেন, ঠিক আছে, যদি আমি মুসলমান হলে যদি বরকত হয়, তাহলে অবশ্যই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মরুভূমির ময়দানে ছোট্ট বালক তিনি মুসলমানিত্ব দান করলেন, মুসলমান হয়ে গেলেন। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি এমন একজন ফকিহ ছিলেন, এমন একজন ফিকাহি ছিলেন, গোটা বিশ্বের বুকে যত মুফতি আছে, যত মাসলা বিদ আছে, সমস্ত মাসলার লিডার হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ।
জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। খুবই বেটে সাহাবী ছিলেন, খুবই শর্ট ছিলেন, খুবই ছোট ছিলেন, পা ছিল একেবারে ছোট। যখন তিনি খেজুর গাছে উঠতেন, খেজুরগুলো পাড়তেন, সাহাবারা দেখে হাসি ঠাট্টা করতেন, দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ কত বেটে মানুষ, পাটা কত ছোট। আল্লাহ রাসূল বলেন, খবরদার খবরদার, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে তোমরা মস্করা করো না। তার কারণ হলো কিয়ামতের ময়দানে ওই মুসিবতের দিন মিজানের পাল্লায় যখন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটা যখন রাখা হবে, উহুদ পরিমাণ ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী যে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আমাদের উপর তাহাজ্জুদের সালাত হলো নফল, রাসূলের প্রতি তাহাজ্জুদের সালাত হলো ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন, নবী যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন। যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, তাহলে আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। নবীজি বললেন, মাকামে মাহমুদটা কি? আল্লাহ পাক বলেন, মাকামে মাহমুদ হলো হাসরের ময়দানে আপনাকে আমি সম্মানিত একটা কুরসি, একটা চেয়ার দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী যে তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, তার গৃহের ভিতরে আব্দুল্লাহ নামে একজন ছোট্ট বাচ্চা, সবচাইতে ইসলামের ইতিহাসে সবচাইতে কম বয়সে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। আল্লাহ রাসূল বিদায় নিয়ে যখন চলে গেলেন, তখন তার বয়স মাত্র 13.5 বছর। কয় বছর? তাহলে একেবারে প্রায় 6.5 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন। রাসূলের গৃহে সবসময় থাকতেন। তার কারণ হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খালা হতেন, আব্দুল্লাহর খালা হতেন। সেই সুবাদে আল্লাহ রাসূলের হুজরায় সব সময় থাকতেন। নবীজি তাহাজ্জুদের সালাতের জন্য নামাজে দাঁড়িয়ে গেছেন। আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন, আমিও সালাত আদায় করব। তিনি রাসূলের একেবারে বাম পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সালাত আদায় করতেছেন। সালাতের মধ্যে আব্দুল্লাহর কানটা ধরে টেনে নিয়ে এসে ডান দিকে দাঁড় করে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। এখন আপনাদের প্রশ্ন হলো, কেন রাসূল তাকে কান ধরলো? তার কারণ হলো, কানটা ধরে যদি তাকে শিক্ষা দেওয়া হয়, সে কখনো বলবে না নামাজে আগে কোন দিকে দাঁড়াতে হয়। জোরে বলেন। আব্দুল্লাহ ভাবলো, নিশ্চয় আমার ভুল হয়ে গেছে, ডান পাশে দাঁড়িয়ে গেলেন। রাসূল সালাত আদায় করলেন। পরের দিন আবার যখন রাসূল সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন, এরপরে আব্দুল্লাহ কি করলেন, ওযুর পানি আগেই রেডি করে রেখে দিয়েছেন, যে রাসূল যাতে করে আমার এই আনা পানিতে রাসূল ওযু করে। আল্লাহর নবীজি দেখলেন বদনার মধ্যে পানি। আল্লাহর নবীজি ওযু করলেন আর বললেন, আয় আল্লাহ, আজকের এই রজনীতে যে আমার পানির ব্যবস্থা করে দিয়েছে, ওযুর পানি, আল্লাহ তুমি তাকে মান সম্মান দান করে দাও। গোটা বিশ্বের বুকে সবচাইতে বড় মুফাসসির আল্লাহ তুমি দান করে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি জানতেন যে আমার এই গৃহে একটাই মাত্র ছোট্ট বাচ্চা আছে, সে হলো আব্দুল্লাহ, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়। গোটা বিশ্বের বুকে যত মুফাসসির আছে, সমস্ত মুফাসসিরের লিডার হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল দোয়া করেছেন। কে দোয়া করেছেন? জোরে বলেন। আল্লাহ রাসূল দোয়া করেছেন। তার কারণ হলো রাসূল খুশি হয়ে গেছেন। এই জন্য আল্লাহর নবীজি যখন যার জন্য দোয়া করেছেন, সে সবচাইতে বড় বড় বিজ্ঞ সাহাবা আছেন। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম, সন্তান যদি আপনার হয়, যদি ব্রেনি সন্তান হয়, তাকে আপনি মাদ্রাসায় দেন, ওই সন্তান একদিন আজহারি হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওই সন্তান একদিন ফয়জুল করিম হবে। ঠিক কিনা বলেন? ওই সন্তান একদিন রেজাউল করিম হবে। ওই সন্তান একদিন তারেক মরার হয়ে যাবে, আমির হামজা হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। এখানে প্রধানমন্ত্রীকে শ্রেষ্ঠত্ব বলা হয় নাই, মন্ত্রীকে শ্রেষ্ঠত্ব বলা হয় নাই, এমপিকে শ্রেষ্ঠত্ব বলা হয় নাই, ডিসিকে শ্রেষ্ঠত্ব বলা হয় নাই, এসপিকে শ্রেষ্ঠত্ব বলা হয় নাই, ওসিকে শ্রেষ্ঠত্ব বলা হয় নাই, চেয়ারম্যানকে শ্রেষ্ঠত্ব বলা হয় নাই, মেম্বারকে শ্রেষ্ঠত্ব বলা হয় নাই। বলা হয়েছে ওই সন্তান, ওই মানুষ হলো শ্রেষ্ঠ যার ভিতরে আছে কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ।